ডার্মাটোমায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দাঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের। কি এই ডার্মাটোমায়োসাইটিস রোগটি? চলুন জেনে নিই। ডার্মাটোমায়োসাইটিস রোগটি হলো একটি রেয়ার অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ কি? অটোইমিউন ডিজিজগুলো সেই সমস্ত রোগ, যে সমস্ত রোগে আমাদের ইমিউনিটি সিস্টেম, যারা কিনা আমাদেরকে রোগ প্রতিরোধে সাহায্য করে, তারাই আবার আমাদের শরীরের হেলদি সেলগুলোকে আক্রমণ করে। ডার্মাটোমায়োসাইটিস শব্দটিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা পাবো ডার্মাটো অর্থাৎ স্কিন বা ত্বক, মায়োসাইটিস অর্থাৎ মাসেল বা পেশির প্রদাহ বা ইনফ্লামেশন। অর্থাৎ এই ডার্মাটোমায়োসাইটিস রোগটিতে স্কিন এবং মাসেলের ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে। কাদের হয় এই রোগটি? যে কোনো বয়সের মানুষদেরই কিন্তু এই রোগটি হতে পারে। তবে দুটি এজ গ্রুপ, প্রথমত 5 থেকে 15 বছরের শিশুরা এবং দ্বিতীয়ত 60 থেকে 65 বছরের বয়স্কদের এই রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কি করে বুঝবো এই রোগটি হয়েছে? মানে সিমটমগুলো কি কি? প্রথমে যেসব সান এক্সপোজড এরিয়া আমাদের শরীরে রয়েছে, যেমন আইলিড, ফেস, নাকেল, এলবো, নি, এই সমস্ত জায়গাগুলোতে র্যাশ বের হয় এবং এই র্যাশগুলো কিন্তু পরবর্তীকালে কাভার্ড এরিয়াগুলোতেও কিন্তু স্প্রেড করে। এর সাথে সাথে পেশেন্টরা মাসেলের একটা উইকনেস ফিল করতে থাকে এবং সেটি দিনকে দিন বাড়তে থাকে। বুঝবো কি করে বা ডায়াগনোসিস করব কি করে রোগটিকে? প্রথমত, যদি আপনাদের কোনো ধরনের র্যাশ বের হয় এবং সেটি অনেক দিন থেকে আপনাদের শরীরে রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। এর সাথে সাথে যদি আপনারা মাসেল উইকনেস ফিল করেন, মাসেল পেন, ফিভার, শ্বাসকষ্ট হচ্ছে এরকম মনে হয়, তাহলে কিন্তু আপনারা হাসপাতালে যোগাযোগ করুন। আমরা ডাক্তাররা আপনাদের ফিজিক্যাল এক্সামিনেশন করব। এমআরআই, ইলেকট্রোমায়োগ্রাফি, মাসেল বায়োপসি, ব্লাড টেস্ট এইসবেরও দরকার হতে পারে ডায়াগনোসিসে হেল্পের জন্য। এই ডার্মাটোমায়োসাইটিস রোগটি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয় না, কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগটিকে আমরা কন্ট্রোল করতে পারি। ট্রিটমেন্টটিকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি: মেডিকেশন, ফিজিক্যাল থেরাপি এবং সার্জারি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্টিকোস্টেরয়েড বা প্রেডনিসোলন জাতীয় ওষুধ আমরা ব্যবহার করে থাকি। এই স্টেরয়েড জাতীয় ওষুধই কিন্তু স্কিন এবং মাসেলের ইনফ্লামেশন কমাতে হেল্প করে। তারপর আমরা কি করি? তারপর অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের ব্যবহার আমরা করে থাকি। আর এই ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনে থাকে অ্যান্টিবডি। আর এই সমস্ত ভালো অ্যান্টিবডি, যে সমস্ত খারাপ অ্যান্টিবডি রয়েছে আমাদের শরীরে, তাদেরকে ধ্বংস করতে সাহায্য করে। অনেক দিন আগে, আগে আমরা মায়োসাইটিস পেশেন্টদের এক্সারসাইজ করতে বারণ করতাম, কিন্তু এখন সব স্টাডি কিন্তু বলছে যদি মায়োসাইটিসের পেশেন্টরা রেগুলার ফিজিক্যাল থেরাপি বা এক্সারসাইজ করে, তারা কিন্তু তাদের মাসেল স্ট্রেংথটা ফিরে পাচ্ছে। আর এই ডার্মাটোমায়োসাইটিসের সার্জিক্যাল রোল খুব একটা বেশি নেই। অনেক সময় মাসেল লেয়ারে ক্যালসিয়াম ডিপোজিট হয় আর সেখান থেকে পেন হয়, আর এই ক্যালসিয়াম ডিপোজিট রিমুভ করার জন্য অনেক সময় আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করে থাকি। এই ডার্মাটোমায়োসাইটিসের কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে, যেমন লাং ইনফেকশন, স্কিন আলসার, গ্যাস্ট্রিক আলসার, শ্বাসকষ্ট হওয়া, খাবার গিলতে না পারা এবং ওয়েট লস। আজকের ভিডিও এই অবধি। এই রকম সঠিক এবং ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেম্যানস ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।